নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো সুব্রাজ ওয়ার্ল্ড। আজ আমি তোমাদেরকে দেখাবো মিষ্টি আমড়ার আচার, মানে যেটাকে বিলাতি আমড়াও বলে। তো এখানে দেখো কত আমড়া আমি নিয়েছি। তো আমড়াগুলো একটু পেকে গেছে, কিন্তু তবুও খেতে খুব ভালো লাগবে, মজার হবে। তো চলো দেখা যাক। এটাকে প্রথমে ভালো করে আমড়াগুলোকে ধুয়ে নেব। তো আমড়াগুলো একটু বেশ কিছুদিন হয়েছিল, এনে রেখেছিলাম, সময় পাচ্ছিলাম না বলে। আমরা অনেকটা পেকেও গেছে, আবার বেশ কিছু আমরা পচেও গেছিলো, তো সেগুলো ফেলে দিয়েছি। এখন বাকি আমড়াগুলোকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উপরের ছালটা। তো আমরা কখনো মানে এই আমরা আচার পর্যন্ত পৌঁছায় না, অ্যাকচুয়ালি আমরা আনার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়। তো এতটা আমরা আনা হয়েছে, তো এতটা আমরা তো শেষ করা মুশকিল। তো তো রেখে দেওয়ার জন্য একমাত্র সহজ উপায় হচ্ছে আচার বানিয়ে ফেলা। তো তাই আমি এখানে প্ল্যান করলাম যে এটাকে আচার বানাবো। তাই এখন বসে পড়েছি আমড়াগুলো ছুলতে। তো প্রথমে ভালো করে আমড়াটাকে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এবার আমড়াগুলোকে আমি একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি। তো একটু সাবধানে ছুলতে হবে, যেহেতু আমড়াগুলো খুব পিছল হয়, তো হাতটা ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে। সব আমড়াগুলো ছুলে ফেলেছি, এবার আমড়াগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তো এক এক করে সব আমড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। আমড়াগুলো যেহেতু পেকে গেছে, তো খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। অ্যাকচুয়ালি এই আচারটা একটু পাকা মানে কাঁচা আমড়া দিয়ে বানালেই বেশি ভালো লাগে, যেহেতু আমড়াগুলো একটু শক্ত শক্ত থাকে। তো এটা পেকে যাওয়াতে একটু বেশি নরম হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিট মতো আমি এটাকে জলে একটু ভিজিয়ে রাখবো। অ্যাকচুয়ালি এই আমড়ার গায়ে একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাওয়ার জন্য আমি এটাকে জলে মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখলাম। এর বেশি রাখলেও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে মোটামুটি 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর এবার আমি আমড়াগুলোকে জল ঝরিয়ে নিয়ে আমড়াগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু এটা খুব পিছল হয়, তো ছুরি দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো। আর তাছাড়া এতগুলো আমরা ছুরি দিয়ে কাটতে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি এটা বটি দিয়ে বসে কেটে নিলাম। এবার তোমরা কাটবে যখন একটু সাবধানে কাটবে, যেহেতু এটা একটু স্লিপারি হয় খুব, তো একটু সাবধানে কাটতে হয়। আর তাছাড়া এই আমড়াগুলো একটু পেকে গেছে বলে আমার একটু বেশি অসুবিধা হচ্ছে। তো তবুও আমি সাবধানে যতটা সম্ভব আমি কেটে ফেলছি এক এক করে। আমড়াগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি আমড়াগুলো থেকে যে আঁঠিগুলো রয়েছে, সেই আঁঠিগুলো আমি বার করে নিচ্ছি। কারণ আমড়াটাতে আঁঠি দিয়ে কোনো লাভ নেই। আর যেহেতু আঁঠি দেব, তো আঁঠিতে কষ থাকতে পারে এবং সেটাতে আমড়ার মানে আচারের স্বাদটাও বদলে যেতে পারে। তাই আমি এখান থেকে আঁঠিগুলো বাদ দিয়ে দিচ্ছি। যত মানে যে কটা আঁঠি রয়েছে সেগুলো আমি এখান থেকে খুঁজে বার করে নিচ্ছি। দিয়ে এটা আমরা আচারে দেব না। তো এটা তোমরা চাইলে আঁঠিটা ফেলেও দিতে পারো, আবার খেয়েও নিতে পারো। এর মধ্যে যেহেতু আমরা এখনও রয়েছে, ভালোভাবে এটা ছাড়ানো তো সম্ভব হয় না। তো সেহেতু এর মধ্যে অনেকটাই আমরা লেগে রয়েছে। তাই আমি এটাকে বিট নুন আর শুকনো লঙ্কার যে গুঁড়ো হয়, সেই লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে এটাকে খাবো। বেশ ভালোই লাগে, যেমন করে আমরা আমড়া মাখা খাই সেইভাবেই এটাকে মেখে খাবো। তো এবার আমি আমড়াটাকে একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার মতো রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো এবার কড়াইটা গ্যাসে দিয়ে গরম করে নিয়েছি। তারপর এবার এর মধ্যে আমি মোটামুটি 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে, গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করছি। যেহেতু কড়াইটা আমার গরম হয়ে আছে, তো সর্ষের তেলটা গরম হতে খুব বেশি সময় লাগবে না। তো এবার আমি তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব, কারণ যখন আমি এর মধ্যে আমড়াটা দেব, নাহলে আমড়াটা কড়াইতে লেগে যেতে পারে। তো আমি ভালো করে তেলটাকে একটু গরমও করে নিলাম। এবার এর মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নেব। নেওয়ার পর এবার জল ঝরিয়ে শুকিয়ে রাখা আমড়াটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব হাই ফ্লেমে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো
ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখন এটা হাই ফ্লেমে দিয়েই করছি। যেহেতু আমড়াটা একটু পাকা আছে, তো বেশিক্ষণ আমি হাই ফ্লেমে এটা করতে পারবো না, কড়াইতে লেগে যাবে। তো অলরেডি লাগতে শুরু করেছে, তো সেটা আমাকে বুঝে করতে হবে। একটু গ্যাসটা আবার মাঝে মাঝে কমিয়ে নেব, আবার বাড়িয়ে নেব। এবার আমড়ার পরিমাণ মতো এখানে নুন আমি অ্যাড করে নিলাম। খুব বেশি নুন আমি দিলাম না, যাতে আবার বেশি হয়ে যায়। তো সেটা তোমরা বুঝে নেবে যে কতটা আমড়া রয়েছে, সেই আমড়ার পরিমাণ অনুযায়ী তুমি এর মধ্যে নুনটা অ্যাড করবে। তো আমি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমড়াটা একটু নরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো দেব, যাতে একটু মানে রঙের জন্যই দেব। হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। মানে হলুদের জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর তোমরা চেষ্টা করবে আচারটা সর্ষের তেলেই বানানো, কারণ সর্ষের তেলের একটা আলাদা স্বাদ থাকে। তো আচারের ক্ষেত্রে সেই স্বাদটা অন্য তেল দিলে মানে স্বাদটা সেরকম আসবে না। দেখলে কড়াইটা কেমন লেগে গেল, এইটা বানাতে গেলে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো আমি একটু সামান্য হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ দেইনি, সামান্যই হলুদ দিয়েছি। দেখো এখানে আমড়াটা কড়াইয়ের মধ্যে আটকে গেছে। যেহেতু আমড়াটা একটু পাকা, তাই এই সমস্যাটা হলো। এটা যদি কাঁচা আমড়া হতো, এটা কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, এটাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। হয়ে গেছে আমার, মানে আমড়াটা নরম হয়ে গেছে, আর এখানে আমার ভাজার দরকার নেই। এবার এই পর্যায়ে আমি এসে এখানে আখের গুড় দেব। তোমরা গুড়টা ভেঙে নিতে পারো, বা মানে গ্রেটারে তোমরা গ্রেট করেও নিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়েই ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে মোটামুটি আমি 250 মতো গুড় নিয়েছি। যেহেতু এটা মিষ্টি আমড়া আর তার মধ্যে এটা পেকে গেছে, তো সেহেতু খুব বেশি গুড়ের প্রয়োজন নেই। এখানে আমার 1 কিলোর ওপরে আমড়া ছিল, তাই সেই অনুযায়ী আমি এখানে 250 মতো গুড় নিয়েছি। আর গুড়গুলো খুব নরম হয়, তোমরা ইজিলি হাত দিয়ে ক্রাশ করে দিতেই পারো, কোনো অসুবিধা হয় না। আমি এখন গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, একটু কমিয়ে রেখেছি। যেহেতু আমড়াটা কড়াইতে আটকে যাচ্ছিল, তাই আমি এটা একটু কমিয়ে রেখেছি। কিন্তু এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, মানে খুব হাই করিনি, মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার এই পর্যায়ে হিটটা যখন লাগবে, তখন গুড়টা গলতে শুরু করবে। তোমরা বুঝতেই পারবে যে কতটা পরিমাণে এখানে হিটটা দেওয়া প্রয়োজন। দেখো আস্তে আস্তে গুড় থেকে জল বেরিয়ে আসছে, গলে এসছে গুড়টা। এবার যেহেতু গুড়গুলো একটু ডেলা ডেলা ছিল, সেহেতু আমি এটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এবার এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াইতে আটকে যাবে। যেহেতু গুড় দিয়ে ফেলেছি, গুড়টা না কন্টিনিউ নাড়াচাড়া করলে কড়াইতে এটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছ তোমরা যে গুড়টা গলছে, এবং আস্তে আস্তে এখান থেকে জল বেরিয়ে আসছে, এবং দেখতে বেশ ভালোই লাগছে। গলে এসছে গুড়গুলো। একটু দেখে নিচ্ছি যে ভেতরে আরও ডেলা আছে নাকি। যদি ডেলা থেকে থাকে, তো সেটা আমি একটু খুন্তি দিয়ে চেপে দেবো, ওটা গলেই যাবে। সমস্ত গুড় গলে গেছে। এবার আমি এই পর্যায়ে মোটামুটি 3 মিনিট মতো রান্না করব। একটু চেক করে নিতে হবে যে ডেলা গুড় আছে নাকি। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই ওটা গলে যাবে। দেখতে পাচ্ছ কতটা এখানে জুসি টাইপের হয়ে গেছে, বেশ অনেকটা ঝোল মতো হয়ে এসছে।
এটা গুড় থেকেই এসছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকমভাবে জল অ্যাড করিনি। আর এই রান্নাটা করার সময় কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। ওই কারণেই আমি আমড়াগুলো একটু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে থেকে যে আমি জলে ভিজিয়ে রাখার পর যে জলটা ছিল সেটা এক্সেস জলটা যাতে শুকিয়ে যায়, তাই আমি এটা এইভাবে রেখেছিলাম। এবার দেখতে পাচ্ছ পুরো গুড়টা পুরোটাই গলে গেছে। কন্টিনিউ নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটু নেড়ে চেক করে নিলাম যে গুড়টা তলায় আটকে যাচ্ছে কিনা। দেখলাম না, ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত, যেহেতু এর মধ্যে এখনো পর্যন্ত জুসি ব্যাপারটা রয়েছে। একটু দেখে নিচ্ছি আমড়াগুলো নরম হয়েছে কিনা। তো আমড়াগুলো দেখলাম খুব বেশি নরম হয়নি, এখনো শক্ত আছে, যেহেতু কিছু এর মধ্যে কাঁচা আমড়া ছিল, তো এটা শক্ত আছে। তো আমি এবার এটাকে কি করব, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। এখনও কিন্তু ওভেনে ফ্লেমটা লো করাই আছে। তো 2 মিনিট রান্না হতে দেব। তোমাদের ততক্ষণে আমি একটু মশলাটা বলে দিই। আমি যেহেতু মশলাটা বানিয়ে রেখেছি, তাই আমাকে এখন আর বানাতে হলো না। তো বলে দিই আমি এর মধ্যে কি কি দিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি কালো সর্ষে, মৌরি, ধনিয়া, আর হচ্ছে জিরে দিয়েছি সামান্য, দিয়ে এটাকে একটু চাটুতে ভেজে নিয়েছিলাম। আর একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার তোমরা ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী তোমরা দেবে লঙ্কাটা। তো যেহেতু আমি ঝাল খাই না, তাই আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে এটা চাটুতে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে তারপরে ওটাকে আমি শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি। দেখো এখানে এটা রান্না করে ফেলেছি, 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এখনও এর মধ্যে কেমন জুসি হয়ে আছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দেবো। যেহেতু আমি লো ফ্লেমে করেছি, তাই দেখো বেশ সুন্দরভাবে গলে গেছে। মোটামুটি আমার আচার কমপ্লিট হয়ে এসছে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। এত ঝোল ঝোল আচারটা ভালো লাগবে না, তাই এটা আমি একটু শুকনো করতে দিলাম। এবং এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা আমি এখানে মোটামুটি 3-4 চামচ মতো দেব। কম হয়ে গেলেও ভালো লাগবে না, আবার খুব বেশি মশলা হয়ে গেলেও ভালো লাগবে না। আমি এখানে 4 চামচ মতো মশলা দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা হাই রেখেই আমি এটাকে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো এটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। নাড়তে গিয়ে আমার মনে হলো যে মশলাটা একটু কম হয়েছে, আমি এখানে আরও 2-3 চামচ মতো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমেই এটা রান্না হতে দেব, যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে আসছে। আর নামানোর আগে এর মধ্যে অবশ্যই একটু বিট নুন দেবো, তাহলে একটু গন্ধটাও ভালো লাগবে, স্বাদটাও ভালো লাগবে। যেহেতু আমি নুনটা খুব কমই দিই, মানে খুব বেশি দেইনি, তাই এখানে আমি বিট নুনটা অ্যাড করছি। মানে বিট নুনটা অ্যাড করার জন্যই আমি ওই নুনটা, সাদা নুনটা বেশি দেইনি। তো এখানে দেখলে নুনটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দিও, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিও, যদি তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখতে চাও। মানে ধরো 1 বছর যদি কেউ রাখতে চাও অনেক বেশি বানিয়ে, তো সেহেতু তোমরা এর মধ্যে নামানোর ঠিক আগেই 1 চামচ মতো ভিনিগার দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দেবে। যেহেতু এটা আমি আর মানে রাখার ব্যাপার নেই, অল্পই হয়েছে বানিয়েছি, তো আমি তাই আর ভিনিগার দেইনি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। আমার তো দেখে তো খুব ভালো লাগছে, খেতে অবশ্যই ভালোই হবে সেই আশায় রাখছি। যদি আমার চ্যানেলটা তোমরা নতুন দেখে থাকো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকেও বেল আইকনটাকে ক্লিক করে দিও। আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আমার পাশে থেকো বন্ধুরা। আজ তবে এইটুকুই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর একটা কথা বলে রাখি, আচারটা ঠান্ডা করব, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে কাচের বয়মে ভরে রাখবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।